ম্যান্ডির কুকীর্তির প্রমাণ জোগাড় করলো অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথাকে খুঁজতে শুরু করেছে কর্তা দাদু আর কর্তা দিদা। তখন বলতে থাকে কথা কোথায় গেল। এর মধ্যেই নূপুর যাচ্ছিল। তখনই কর্তা দিদা বলে, এই তো ছোট বৌমা, কথাকে দেখেছো? কথা যে কোথায় গেল, কোথাও তো খুঁজে পাচ্ছি না। তার মধ্যেই নূপুর বলে, চলে আসবে মা, আসলে ওর তো মন মেজাজ ভালো নেই, তাই কোথাও হয়তো গেছে, চলে আসবে, আপনি একদম চিন্তা করবেন না। কর্তা দিদা বলে, চলে আসলেই তো ভালো, কিন্তু মেয়েটা যে কোথায় গেল। এর মধ্যেই বলতে বলতে দেখা যায় যে কথা পুরোহিত মশাইকে নিয়ে চলে এসেছে। পুরোহিত মশাই আর পুরো টিম চলে এসেছে, যাদেরকে দেখার পরেই তখনই কর্তা দাদু বলে, এ কি, এনারা এখানে কি করছে, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তখনই কথা বলে, আসলে আমি গিয়েছিলাম পুরোহিত মশাইকে ডেকে আনতে। কথা যেই কথা দেয় সেটা তো রাখার চেষ্টা করে। আমি পাচক মশাইকে আর আমাদের মান্ডবীকে কথা দিয়েছিলাম ওদের বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব, তাই আমি সমস্ত ব্যবস্থা করতে গিয়েছিলাম। কর্তা দাদু বলে, এসব তুমি কি বলছো কথা মা, তোমার কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেল? তুমি এমনটা বলো না, আমার কথাটা শোনো। কিন্তু কথা তখন বলে, কর্তা দাদু আমার ওপর প্লিজ একটু ভরসা রাখুন, আমি সব ঠিক করে দেব। এরপর কর্তা দাদু আর কোনো কথা বলতেই পারে না। এর মধ্যে মান্ডবী তো খুবই খুশি। পুরোহিত মশাই বলে, কালকে তাহলে মেহেন্দি আর সঙ্গীতটা হোক, পরশুদিন বিয়ে। আর তখন তো সবাই খুব খুশি হয়ে যায়, বুঝতে পারে এবারেই মান্ডবীকে ধরার সময় চলে এসেছে। অন্যদিকে মান্ডবী ভাবে, কথা আমাদের জন্য এত কিছু করছে। চিত্রার তো এই বিষয়টায় যথেষ্ট সন্দেহ হয়, কারণ চিত্রা বিশ্বাসই করতে পারে না। আর ভাবতে থাকে কিছু একটা গন্ডগোল কথা করবেই। যতক্ষণ না বিয়েটা ফাইনালি হচ্ছে ততক্ষণ আমার দুশ্চিন্তা কাটবে না। এর মধ্যেই অগ্নি বলে, তুই কি করতে চাইছিস বলতো, আমার কিন্তু একদমই ভালো লাগছে না। কথা বলে, পাচক মশাই আপনি যদি আমার ওপর ভরসা না রাখেন তাহলে কি করে হবে? আপনার তো আমার ওপর ভরসাটা রাখতে হবে। আপনি যদি ভরসা না রাখেন আমি কিছুই করে উঠতে পারবো না। সেই জন্যই বলছি আমার ওপর একটু ভরসা রাখুন, আমি সবটা ঠিক করে দেব। মান্ডবী যেই কুকীর্তিটা করেছে ও নিজের মুখে স্বীকার করবে, আমি আপনাকে কথা দিচ্ছি, কিন্তু তার জন্য আমাদের দরকার ধৈর্য। এর মধ্যেই চলে এসেছে পুরো কায়দাকানুন আর বলে, বিগ ব্রো দেখ এই ভিডিওটা যে কতটা ফেক সেটা আমরা বার করে ফেলেছি। ভিডিওটা দেখার পর অগ্নির মনটা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, কেন যে সেদিন রাগের মাথায় বেরিয়ে যেতে গেলাম। কথা একদম ঠিক কথাই বলে, রাগের মাথায় এইভাবে বেরিয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, বরং যা করবার আস্তে করতে হয়, ধীরে সুস্থে করতে হয়। সেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম বলে আজ আমাকে এই ভোগান্তি টের পেতে হচ্ছে, সাথে কায়দা কানুনের কত কষ্ট হচ্ছে। না আমার একদমই উচিত হয়নি। তাই কথা যেটা বলছে, কায়দা কানুন যেটা বলছে সেটা আমাকে ধৈর্য দিয়ে শুনতেই হবে, আমাদের যতই কষ্ট হোক না কেন। তখনই কথা ভাবে, পাচক মশাই নিশ্চয়ই আবারও কিছু ভাবতে শুরু করে দিয়েছে। এর মধ্যেই কথা বলতে থাকে, পাচক মশাই আপনি আবার কি ভাবতে শুরু করলেন? আর কোনো কিছু ভাবনা চিন্তার বাকি নেই, যা হবে এবারে সামনে থেকেই হবে। দেখুন আমার প্ল্যানে মান্ডবী ঠিক কিভাবে কুপকাত হয়। তখনই বিগ ব্রোকে আক্কি বলে, বিগ ব্রো কথা একদম ঠিক কথাই বলেছে, আমরা আছি তো, তুই চিন্তা করিস না। তার মধ্যেই প্রিয়া আর অর্ণাকে দায়িত্ব দিয়ে দেয় ম্যান্ডিকে সাজানোর জন্য, আর চারিদিকটা খুব সুন্দর করে ফুলটুল দিয়ে সাজানোর জন্য। আর আক্কি আর প্রত্যয়কেও দায়িত্ব দেওয়া হয়। আর তার মধ্যেই প্রত্যয় বলে, আর আরেকজন ছিল না, ওই ছেলেটাকে খুঁজে বার করতে হবে, প্রদীপ বলে যার নাম ছিল। আর ঠিক তখন কথা বলে, এক মিনিট আমার কেন জানি না মনে হচ্ছে এই প্রদীপ বলে ছেলেটা আসলে আমাদের প্রান্তিক, নাম বদলেও ওখানে গেছে, হতেই তো পারে। হোটেলের রেজিস্টারের একবার হাতের লেখাটা দেখি, জুনি ভালো করে দেখতো। আর আমারও মনে হচ্ছে, কারণ আমি ওর হাতের লেখাটা চিনি। জুনি তখন বলে, এক কাজ করি, আমি ডিভোর্স পেপারটা নিয়ে আসি, ওখানে তোর সই রয়েছে, তাহলে খুব তাড়াতাড়ি মেলাতে পারবো। এরপর জুনি চলে যায় সেই পেপারটা নিয়ে আসতে। আর তারপরেই দুটো মিলিয়ে দেখে আর বলে, হ্যাঁ এটা প্রদীপ না, এটা আসলে প্রান্তিক, নিজের নাম বদলে ঢুকেছে। তখনই অগ্নি বলে, ইচ্ছা করছে মান্ডবীকে এক্ষুনি সবার সামনে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেটা আর পারছি কোথায়, আমার হাত তো আটকানো, চাইলেও কিছু করা সম্ভব নয়। প্রচণ্ড রাগ হচ্ছে। তখনই কথা বলে, আচ্ছা পাচক মশাই আপনি যদি এত সহজে ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু কিছু করা সম্ভব নয়, আপনাকে ধৈর্য ধরতেই হবে। যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলেই আপনার সাথে আমরা থাকতে পারবো। এর মধ্যেই পরের দিন সকাল হয়ে গেছে, চারিদিকে সবাই মিলে সাজিয়ে ফেলেছে।
এর মধ্যেই মেহেন্দির অনুষ্ঠান হবে, সঙ্গীতের অনুষ্ঠান হবে। চিত্রা তখন বলে, মান্ডবী চারিদিকে চোখ কান খোলা রাখবে। কেন জানি না আমার কথাকে সন্দেহ হচ্ছে, ওকে আমি খুব একটা বিশ্বাস করতে পারছি না। তখনই মান্ডবী বলে, কি বলছো আন্টি? কথা তো নিজেই আমার সাথে এভির বিয়ে দিতে রাজি হয়ে গেছে। চিত্রা বলে, তাতে কি হয়েছে? ওই মেয়ে যখন তখন খেলা ঘুরিয়ে দিতে পারে, সেই ক্ষমতা ওর আছে। তাই বলছি, দয়া করে নিজের মাথাটাকে ঠান্ডা রেখো আর বেশি এক্সাইটেড হয়ে পড়ো না। এর মধ্যেই স্বপনবাবু চলে এসেছে। আর তখন শশীভূষণের মনটা খুবই খারাপ। শশীভূষণ মানে কর্তা দাদু বলে, স্বপন এসব কি হচ্ছে বলো তো? দাদুর অবস্থাও খুব খারাপ। স্বপন দাদু কিছু বলতে পারে না আর বলে, কথা আমার নির্দেশেই সব কিছু হচ্ছে। মান্ডবী দিদিভাই যে অন্যায় করেছে তার শাস্তি তো পেতেই হবে। তখনই বলে শশীভূষণ, তুমি চিন্তা করো না, আমাদের কথা মতো আছে, সবটা সামনে নেবে। এর মধ্যেই কর্তা দিদা একটা কথা বারবার করে ভাবতে থাকে, কথামার ওপর ভরসা তো আমাদেরও আছে, কিন্তু কথা মাঝে শেষ পর্যন্ত কি করতে পারবে সেটাই দেখার বিষয়। তখনই লেখা বলে, এই ভাই শোন, কি ব্যাপার বলতো? কথার কি মাথা টাথা পাগল হয়ে গেল নাকি? কথা কি শুরু করেছে? ও কেন অগ্নির সাথে মান্ডবীর বিয়েটা দিতে চাইছে? ছোটকা তখন বলে, আরে দিদি তুই দেখ না শেষ পর্যন্ত কি হয়। কারোর সাথে কারোর বিয়ে হবে না, কথা আর আমাদের অগ্নি ঠিকই থাকবে, তুই শুধু নাটকটা দেখতে থাক। তখনই লেখা বলে, তাই বল, এটা যে একটা নাটক সেটা তো আমি বুঝতে পারছিলাম না, তবে এই যে তুই বলে দিলি এখন আমি অনেক বেশি নিশ্চিন্ত। এর মধ্যেই অগ্নি চলে এসেছে। আর অন্যদিকে মান্ডবী মেহেন্দি পড়ছিল। ঠিক যেই মুহূর্তে এভির নামটা লিখতে যাবে তখনই কথা উঠে গিয়ে একটা ধাক্কা দেয়, আর এভিটা রীতিমতো অভি হয়ে গেছে। আর এটা দেখার পরেই তখনই কথা মনে মনে ভাবে, বেশ হয়েছে, খুব শখ না পাচক মশাইয়ের নামে হাতে মেহেন্দি পড়া। এর মধ্যেই তখনই ম্যান্ডি বলে, এটা কি হলো? আরে আপনি এটা ঠিক করে প্রথম থেকে পড়ান। তখনই সে বলে, আরে এভাবে মেহেন্দি পড়ানো যায় না। কি যে বলেন না আপনি? অন্যদিকে চলে এসেছিল অগ্নি। অগ্নি তো চলে যাচ্ছিল। আর তখন কথা বলে, দাঁড়ান পাচক মশাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথাও যাবেন না, আপনাকে মান্ডবীকে আংটি পরাতে হবে না? তখনই অগ্নি বলে, আংটি পরাতে হবে, ঠিক সময় আমি চলে আসব, আমি আংটি পরিয়েও দেব। কথা মনে মনে ভাবে, ঠিক বলছে পরিয়ে দেবে, কোথায় বলবে যে পড়াতে পারবে না তাও না, আবার বলছে পরিয়ে দেবে। আসলে কথা চাইছিল যে অগ্নি যাতে আংটিটা না পরায়, কিন্তু এদিকে অগ্নিও চাইছিল না। বাট কথা তো বলেছে, যেভাবেই হোক অগ্নিকে এখন নিজের মতামত চললে হবে না, অন্যদের মতামতেই চলতে হবে। এর মধ্যে অগ্নি ভাবে, এই মান্ডবীর এই নাটকটা আমি আর নিতে পারছি না। মান্ডবী তো খুব খুশি হয়েছে অগ্নিকে বিয়ে করবে বলে। অন্যদিকে কর্তা দাদুর মন মেজাজ খুবই খারাপ। কর্তা দাদু বলে, আমি না ভেতরে যাই রেনু, আমি এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি না, আমার খুবই খারাপ লাগছে। তখনই রেনু বলে, আচ্ছা বাবা তুমি একটু শান্ত হও, এরকম করো না কর্তা মশাই, তুমি আমাদের কথা আমার ওপর ভরসা রাখো। এদিকে কথাও অগ্নির জন্যই লড়াইটা চালিয়ে যাচ্ছে।